চেয়ারম্যান সাহেব, কেমন লাগতেছে? বাসটা তো জনগণ ঠিকই দেছে, বাসের গুঁড়াগুলো গুনতে থাকেন। আপনি জানেন না যে আপনি কোরআনের মাহফিলে বসে যে অকথ্য ভাষায় কবির বিন ছামাদের সাথে কথা বলেছেন। কবির বিন ছামাদ না, যে কোনো ব্যক্তির সাথে কোরআনের মাহফিলে বসে আপনি যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, জনগণ ইচ্ছা করলে ওখানেই আপনার মাটির সাথে শোয়ায়ে ফেলাতে পারত, জুতা দিয়ে পিটাইয়ে আপনার শরীরের চামড়া ছুলে ফেলতে পারত, কিন্তু সেটা জনগণ করে নাই, কারণ আপনি চেয়ারম্যান সম্মান দিয়েছে। কিন্তু আপনি জানেন না, চেয়ারম্যানই নির্বাচন স্বৈরশাসকের সময় করার কারণে আপনি বিএনপি থেকে বহিষ্কৃত একজন নেতা। আপনার কি পদ আছে? আপনার তো কোনো মর্যাদাই নেই, কোনো দলই নেই। আপনি ধরতে গেলে এখন স্বৈরশাসকদের একজন। আপনাকে তো যে কোনো মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করে বা জনগণ পেদানি দিয়ে আপনাকে জেলখানায় দিতে পারে। আপনি এত প্রভাব খাটাতে গেলেন কেন? আপনি মনে করছিলেন যে ইউনুস আইছে, ইউনুস বাদাই আমাদের বাপ দাদার সম্পদ আমাদেরকে দিবে, আমরা যা ইচ্ছা তাই করব। কিন্তু না, আপনি তো অনেক আগেই বিএনপি থেকে বহিষ্কৃত। সুতরাং আপনি কবির বিন ছামাদের সাথে যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, জীবনের মতো চেয়ারম্যানই স্বপ্ন দেখা বাদ দেন। জীবনের মতো চেয়ারম্যানই স্বপ্ন আপনার শেষ, আর স্বপ্ন দেখা লাগবে না। এবং সাতক্ষীরার সমস্ত আলেমরা মানববন্ধন করে ঐক্য হয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আপনার মতো কুলাঙ্গার চেয়ারম্যান গ্রেপ্তার না হবে, ততক্ষণ পর্যন্ত সাতক্ষীরার কোনো জুমা আলেমরা পড়াবে না। সুতরাং আপনাকে গ্রেপ্তার হতেই হবে, আইনের আওতায় আপনাকে নিয়ে আসা হবে, এবং এই ব্যবহারের কারণে আপনাকে শাস্তির আওতায় আসতে হবে। এটা আপনি মনে রাখবেন। আর সাথে সাথে মনে রাখবেন যে আলেম ওলামাদের সাথে, কোরআনের সাথে, জনগণের সাথে দুর্ব্যবহার করলে সেটা জনগণ বরদাস্ত করে না। তার প্রতিটি প্রহার এখন স্বৈরশাসক শেখ হাসিনা গুনতেছে।